অ্যান্টিবায়োটিকের অবাধ বিক্রয়। দেশের বিভিন্ন পাড়া মহল্লা, ফার্মেসি এবং অনেক প্রতিষ্ঠিত ওষুধের দোকানে চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রয় করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই ব্যবস্থা যদি বাংলাদেশে প্রচলিত থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিরাট হুমকি স্বরূপ। অ্যান্টিবায়োটিকের ব্যাপারে যেটা উনি বলেছেন অত্যন্ত সত্য কথা। অ্যান্টিবায়োটিকের মানে যত্রতত্র ব্যবহারে, যে কোনো ভাবে ব্যবহারে আমাদের মানুষদের ক্ষতি হচ্ছে। সেইটার বিরুদ্ধে যাতে করে অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশন যাতে ডিসপেন্সারিগুলি বিক্রি না করে সেইটারও আইন রয়েছে। একজন অসুস্থ মানুষ যখন একটি ওষুধ কিনে তখন তিনি তার সেই পণ্যটি কেনেন এবং তিনি নিজের জীবন রক্ষার জন্য, এবং তিনি সেটাকে নিজের শেষ আশ্রয় হিসেবে মনে করেন। অথচ সে ওষুধ যদি নকল, ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের হয় সেটি আর ওষুধ নয়, সেটি মানুষের জীবন, স্বাস্থ্য ও বিশ্বাসের সঙ্গে নির্মম প্রতারণা। এর ফলে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়, রোগ জটিল আকার ধারণ করতে পারে এবং অনেক ক্ষেত্রে নিরাপদ মানুষকে জীবন দিয়েও এর মূল্য দিতে হয়। মাননীয় স্পিকার, দেশের বিভিন্ন স্থানে ফার্মেসি এবং ওষুধ বিক্রয় কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ, নকল, ভেজাল, নিবন্ধনবিহীন এবং নিম্নমানের ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এইসব ওষুধ মানুষের জীবন ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব কিন্তু ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। মেয়াদোত্তীর্ণ বা নকল ওষুধ সেবনের ফলে রোগীর কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যাহত হয়, রোগ নিরাময় বিলম্বিত হয়, মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ পুনরায় বাজারজাতকরণ, অবৈধভাবে বিক্রির প্রবণতা দেশের ওষুধ ব্যবস্থার প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। যদিও ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে থাকে, তবুও বাস্তবে মেয়াদোত্তীর্ণ মাননীয় সদস্য, জি সবার কাছে দেয়া আছে, যেহেতু আমরা এটা পঠিত বলে গণ্য করি। একটু আগে মাননীয় চিফ হুইপ যে কথাটা বললেন, একটু বেশি আমি একটু খালি বলতে চাই, সেটা আপনি বললে পুরোটা বলতে পারেন, বাট পঠিত বলে গণ্য করা হলো। প্রশ্ন করব, যদি আমার মনে কি আমাদের মাননীয় মন্ত্রীকে উত্তর দিবেন কিনা, যদি উত্তর না দেন তাহলে আমি এখনই প্রশ্ন করব। স্বাস্থ্যমন্ত্রীর উপর ভরসা রাখি, দেখি উনি কি বলেন, দয়া করে বসুন। ধন্যবাদ আমি আপনাকে। আরেকটু সংক্ষিপ্ত করে যেটা বলতে চাই, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে, যে অ্যান্টিবায়োটিকের অবাধ বিক্রয়। দেশের বিভিন্ন পাড়া মহল্লা, ফার্মেসি এবং অনেক প্রতিষ্ঠিত ওষুধের দোকানে চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রয় করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। দেখা যায় অনেক রোগী চিকিৎসকের পরামর্শ না নিয়েই ফার্মেসির বিক্রয় কর্মীর পরামর্শে অ্যান্টিবায়োটিক কিনে সেবন করে থাকেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রোগী নির্ধারিত পূর্ণ কোর্স সম্পন্ন করেন না। ফলে এরপরে শরীরের জীবাণু সম্পূর্ণরূপে ধ্বংস না হয়ে অ্যান্টিবায়োটিক প্রতিক্রিয়ায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে ওঠে। একসময় প্রচলিত অ্যান্টিবায়োটিক আর কার্যকর থাকে না এবং সাধারণ সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টিমাইক্রোবিয়াল সর্বশেষ প্যারাটা পড়েন দয়া করে। এটাই গুরুত্বপূর্ণ যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত করেছে। সে কারণে আমি বলতে চাই যে আমাদের দেশে যেভাবে ফার্মেসিগুলোতে আপনার কোন রকম প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে থাকে, সেটা যদি আমি গত কয়েকদিন আগে একটা ফেসবুকে দেখেছি যে একজন বাচ্চা ইতিমধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ হয়ে উঠছে, তার কোনো ওষুধ কার্যকর হচ্ছে না। এই ব্যবস্থা যদি বাংলাদেশে প্রচলিত থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিরাট হুমকি স্বরূপ। সেজন্য মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, যে আমরা এই অ্যান্টিবায়োটিক বিক্রয় ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি কিনা, যাতে বিনা প্রেসক্রিপশনে কেউ অ্যান্টিবায়োটিক ওষুধ কিনতে না পারে, এবং এর ব্যাপারে আমাদের কোনো সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, এটা আমি জানতে চাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে এই বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে বিষয়টি উত্থাপনের জন্য। মাননীয় স্পিকার, আমি খুব সংক্ষিপ্ত করতে যাচ্ছি। উনি যে বিষয়গুলির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, এর প্রতিটা জিনিস প্রতিরোধে আমাদের দেশে বিদ্যমান আইন রয়েছে। সময়ে সময়ে আইনের অধীনে শাস্তি দেওয়া হচ্ছে। নকল ওষুধ প্রস্তুতকারক, এরই মধ্যে আমরা এই দায়িত্ব নেওয়ার পরও 8-10টা আয়ুর্বেদিক এবং ইউনানি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিতে হানা দিয়ে
নকল ওষুধ বানানোর কারখানা আবিষ্কার করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, জরিমানা করা হচ্ছে এবং এটা চলমান আছে। নকল ওষুধ বিক্রেতা অ্যান্টিবায়োটিকের ব্যাপারে যেটা উনি বলেছেন অত্যন্ত সত্য কথা। অ্যান্টিবায়োটিকের মানে যত্রতত্র ব্যবহারে, যে কোনো ভাবে ব্যবহারে আমাদের মানুষদের ক্ষতি হচ্ছে। সেইটার বিরুদ্ধে যাতে করে অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশন যাতে ডিসপেন্সারিগুলি বিক্রি না করে সেইটারও আইন রয়েছে, সেইটাও চলমান তদন্তের ভিতরে আছে, চলমান মোবাইল টিমের নজরের ভিতরে আছে। আমরা সার্বিক যে জিনিসগুলি উনি এনেছেন, আমরা জনস্বার্থে আমাদের সরকার আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা কাজ শুরু করেছি। আরো কঠিনভাবে আমরা কাজ শুরু করে এই সকল বিষয়গুলি যা উনি অবতারণা করেছেন আমরা প্রতিরোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।